বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই নাম শুধু খেলার মাঠে নয়, আয়ের দিক থেকেও চির প্রতিদ্বন্দ্বী। তাদের বেতন, চুক্তি, বিজ্ঞাপনায় কিংবা স্পন্সরশিপ সবকিছু নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি রোনালদোর নতুন চুক্তির তথ্য সামনে আসায় আবার আলোচনায় এসেছে এই বেতন যুদ্ধ। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও 2 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন পর্তুগিজ তারকা রোনালদো। আর এতে নতুন করে সামনে এসেছে তার দৈনিক আয়ের বিশাল অঙ্ক। প্রশ্ন উঠেছে, রোনালদোর দিনে আয় 8 কোটি টাকা হলে মেসির কত? রোনালদো 2022 সালে ইউরোপ ছাড়েন। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে যুক্ত হয়ে শুরু করেন এক নতুন অধ্যায়। শুরু থেকেই জানা যাচ্ছিল সৌদি ফুটবল তার জন্য খোলসে পাল্টেছে অর্থনীতির। তবে এবার ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের পর সেই বিষয়টি আরও স্পষ্ট হলো। নতুন চুক্তি অনুযায়ী 2027 সাল পর্যন্ত আল নাসরের হয়ে খেলবেন রোনালদো। এই সময়ের মধ্যে তার আয় হবে প্রায় 492 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 7,358 কোটি টাকা। প্রতিদিনের হিসেবে আনলে রোনালদোর মূল বেতন দাঁড়ায় প্রায় 4,88,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 8,21,00,000 টাকা। এত বিপুল পরিমাণ অর্থ শুধুই তার বেতনের জন্য। এর বাইরে বিজ্ঞাপন, ব্র্যান্ড ডিল, সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা পণ্যের প্রচারণা থেকে পাওয়া অতিরিক্ত আয়ও রোনালদোর অর্থভাণ্ডারকে আরও সমৃদ্ধ করেছে। রোনালদোর বিপরীতে লিওনেল মেসি এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। অনেকের ধারণা ছিল MLS-এ তো ইউরোপ বা সৌদির মতো বিশাল বেতন দেওয়া হয় না, কিন্তু বাস্তবতা হলো মেসির আয় MLS-এর 21টি দলের সম্মিলিত খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। মেসির মূল বেতন প্রতি বছর প্রায় 2,46,557 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 248,40,00,000 টাকা। প্রতিদিনের হিসেবে আনলে মেসির আয় হয় প্রায় 6,80,00,000 টাকা, অর্থাৎ খুব একটা পিছিয়ে নেই তিনিও। তবে মেসির প্রধান আয়ের উৎস হচ্ছে অ্যাপল, অ্যাডিডাস ও অন্যান্য কোম্পানির সঙ্গে আলাদা চুক্তি এবং ব্র্যান্ড ভ্যালু। বিশেষ করে MLS-এর সঙ্গে অ্যাপেলের স্ট্রিমিং চুক্তির একটি অংশ মেসিকে দেওয়া হয়, যা বিশ্ব ক্রীড়া ইতিহাসে বিরল। বেতন হিসাব করলে রোনালদো কিছুটা এগিয়ে, তবে সামগ্রিক আয় বিবেচনা, যেখানে স্পন্সর, বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং নিজের কোম্পানি থেকে পাওয়া অর্থ যোগ হয়, মেসি এবং রোনালদোর আয়ের ব্যবধান খুবই সামান্য। রিপোর্ট অনুযায়ী 2024 সালের মধ্যে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলেটদের তালিকায় এই দুজনই শীর্ষে। ফোর্বস বলছে, রোনালদো যেখানে বছরে $260 মিলিয়ন মতো আয় করেন, সেখানে মেসির মোট আয় 135 থেকে 150 মিলিয়নের মধ্যে। রোনালদোর চুক্তি 2027 সাল পর্যন্ত, ততদিনে তার বয়স হবে 42। বয়স বাড়লেও তার বাজার মূল্য কিন্তু কমছে না, বরং সৌদি ফুটবলে তার উপস্থিতি লিগটিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিচ্ছে। অন্যদিকে মেসি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রাখছেন। ইন্টার মায়ামির জার্সিতে তার উপস্থিতি বদলে দিয়েছে ক্লাবের আর্থিক গতি। খেলার মাঠে তারা আমাদের উপহার দেন জাদু, কিন্তু মাঠের বাইরেও তাদের রাজত্ব কোনো অংশে কম নয়। একদিনে 8 কোটি বা 7 কোটি টাকা আয়ের গল্প সাধারণ মানুষের কাছে রূপকথা বলেই মনে হয়, অথচ রোনালদো মেসি যুগ সেটা সম্ভব করে দেখাচ্ছে বারবার।